আমি কোরআন অবতীর্ণ করছি। নাহনু বহু বচন, নাযালনাহু বহু বচন। আল্লাহ তাআলা এইভাবে শব্দ কোরআনে বহু জায়গায় ব্যবহার করেছেন। মুফাসসিররা বলেন সম্মানার্থে। আমি কইলে এই সম্মান হয় না, আমরা কইলে যে সম্মান হয়, কথার ফোর্স বাড়ে। খ্রিস্টান ইহুদিরা বলে নাযালনা যিকরা। তোমরা শুধু কোরআনের কথা বলো কেমন করে? তাওরাত জিকির, ইনজিল জিকির, জবুর জিকির, সুহুফে ইব্রাহিম, এগুলো তো জিকির। অভিধানিক অর্থে সবের উপরে জিকির ব্যবহার করা যায়, কিন্তু আছে এখানে তাওরাত ইনজিলের কথা নয়। কেন নাযালনা? নাযালনা শব্দের অর্থ হইল আস্তে আস্তে থোড়া থোড়া অবতীর্ণ করেছি। এটাই একমাত্র কোরআন শরীফের উপরে প্রযোজ্য হয়। 23 বৎসরে কোরআন অবতীর্ণ হয়েছে। তাওরাত ইনজিল জবুর ওয়া কাতাবনা লাহু ফিজ জবুর। জবুর কিতাব, ইনজিল, তাওরাত কিতাব একসঙ্গে অবতীর্ণ হয়েছে, আস্তে আস্তে নয়। নাযালনা শব্দে বোঝায় জিকির অর্থ কোরআন শরীফ। নাযালনার অর্থ আস্তে আস্তে অবতীর্ণ করা, আনজালনার অর্থ হলো একসঙ্গে অবতীর্ণ করা। 23 বৎসরে কিতাব অবতীর্ণ হয়েছে কোরআন শরীফ। কাজে জিকিরের অর্থ কোরআন ছাড়া অন্য কিছু হইতে পারে না। আবার আল্লাহ বলেন ওয়াইন্না, এখানে বড় বছর লাহু লাহাফিজুন, এটাও বড় বছর। কোরআন অবতীর্ণ করেছি আমি, হেফাজত করব আমি, আল্লাহ তাআলা বলেন। অন্য কোন কিতাব সম্পর্কে চ্যালেঞ্জ আল্লাহ করেন নাই যে তাওরাত আমি অবতীর্ণ করেছি, আমি হেফাজত করব, ইনজিল আমি অবতীর্ণ, আমি হেফাজত করব, এরকম নাই। জবুর আমি অবতীর্ণ করেছি, আমি হেফাজত করব। একমাত্র কোরআন সম্পর্কে আল্লাহ চ্যালেঞ্জ করছেন, আমি হেফাজত করব। বাইতুল্লাহ, খানায়ে কাবা, খানায়ে কাবা হেফাজতের জিম্মাদারি আল্লাহ কাউকে দেন নাই। আল্লাহ নিজের কাছে রাখছেন হেফাজত, রক্ষা করা। কিভাবে করবেন? তো আল্লাহ তাআলা হেফাজত করে দিয়েছেন ছোট ছোট পাখি, আবাবিল, তায়রান আবাবিল। আব্রাহার এত বড় সৈন্য, হাতিওয়ালা সৈন্য, এদের মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা ছোট ছোট আবাবিল পাখিকে ব্যবহার করেছেন। তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। সিজিল সঙ্গগিল, আমরা দেশ গুলাইল মারে, মাটি শুকাইতে শুকাইতে কতদিন এটা শক্ত হয়। সঙ্গগিলের আরবি হয়েছে সিজিল। এই ছোট ছোট পাথর আল্লাহ বাবিলের মুখে একটা টেঙ্গে একটা দিয়া সাইডা দিয়েছেন এটম বোমা। এটমে যে কাজ করে মাকুল। আল্লাহ যখন হেফাজত করতে চায় তায়রান আবাবিল দিয়া হেফাজত করে বাইতুল্লাহ। সেনাবাহিনী, রেপ বাহিনী, পুলিশ বাহিনী কিচ্ছুই লাগে না। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের ভিতরে আল্লাহর সৈন্যের অভাব নাই। মশাও একটা সৈন্য। এই মশা এক সৈন্য দিয়ে আল্লাহ নমরুদের কাম শেষ করে দিয়েছে। পানিও এক সৈন্য, বাতাস এক সৈন্য, ফেরেশতার আওয়াজ এক সৈন্য। সৈন্যের অভাব নেই।
আবাবিল ও সৈন্যের কাজ করে দিছে, টম্বম বানাইয়া দিছে, টুটে একটা ঠেঙ্গে একটা, যেখানে পড়ে বস গুড়া গুড়া ধ্বংস হয়ে গেল। তো যে আল্লাহ পাক বায়তুল্লাহকে হেফাজত করার জিম্মাদারি নিছেন, আর তাবা তায়রান আবাবিল দিয়া দেখাই দিছে। কোরআনের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিছেন, ছোট ছোট বাচ্চারা দিয়া তায়রান আবাবিলের মতো কোরআনের হেফাজত করেছে। রাত্রে যখন আল্লাহর ঘর তওয়াফ করতে যাইবেন মক্কা শরীফ, কেউ লক্ষ্য করে কিনা রাত্রের তওয়াফের সময় তৈরি আবাবিল এখনো আছে, দিনও দেখা যায় না। রাত্রের আল্লাহর ঘর চক্কর দেয় চতুর্দিকে, বিমান বাহিনী যেরকম চক্কর দেয়, টঙ্গী ইস্তেমার সময় বিমান বাহিনী হেলিকপ্টারে দেয় কোনখানে কি হয়। মিনার ময়দানে মানুষ জমায়েত হয় তো সরকারি হেলিকপ্টার ঘুরে কি আছে কোনখানে কি আছে দেয়। রাত্রে আল্লাহর ঘর তওয়াফ করে চক্কর দেয় আর আপনারা দেখায়। বাবিলে কি কয় আবাবিল পাখি রাত্রে লক্ষ লক্ষ মানুষ মক্কা শরীফ একত্রিত, হজ করে দিবা রাত্র, তওয়াফ করে দিবা রাত্র। তারা বাবিলে কয় এ দুনিয়ার মুসলিমরা, হাজি সাহেবরা দেখে যাও আমরা এখনো আছি, আমাদের বাপ-দাদারা আল্লাহর ঘর হেফাজত করেছে, কোন সৈন্যবাহিনীর সৌদির দরকার হবে না, আমরা এখনো আছি। চ্যালেঞ্জ করে দেয় ঘুরে ঘুরে আবাবিল পাখি দিয়ে আল্লাহ তাআলা যেভাবে হেফাজত করে। কোরআন শরীফের হেফাজতের জন্য বড় বড় মুহাদ্দিস আল্লাহ চয়েস করেনি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ হাফেজ ছিলেন না, বাইয়মপুরি সাহেব হাফেজ ছিলেন না, লুকমা দিতে পারতেন। ইউসুফ বিন নবী হাফেজ ছিলেন না, লুকমা দিতে পারতেন কোরআনের হাফেজ, কিন্তু বলতেন আপনি এত এত কিতাব একবার দেখলে 20 বছর ইয়াত্তায় কোরআন শরীফ আমি দিতে পারলেন না। সাহেব উত্তর দেন ভাই আমার কিসমতে নেই। আরেকজনে জিজ্ঞাসা করছে, তখন উত্তর দিয়েছেন মা বাবা তো আমার এই কাজে লাগাই নাই। আসল কথা বলেন না, এটা মুহাদ্দিস আর মুফাসসির হলে হাফিজ হইতে হবে। ব্রাহ্মণ বাইরার বড় মুফাসসির তো হাফেজ না, হাজারো পাইবেন। আর 7 বছরের বাচ্চা কোরআন শরীফ হিফজ করে, তোতা ময়নার মতো হইয়া যাইতেছে। 7 বছরের মেয়ে, 8 বছরের অন্ধ হাফিজ সিলেটেই আছে, 29 দিনে কোরআন ইয়াদ করে ফেলাই দিছে। 29 দিনে সিলেটেই জন্ম হয়েছে। আল্লাহ তাআলা হেফাজত করার জিম্মাদারি নিছেন, বায়তুল্লাহর হেফাজতের জিম্মাদারি নিছেন, তাওরাত ইনজিল জবুরের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিছেন না। এই জন্য খালি পরিবর্তন 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 পরিবর্তন। নিউ বাইবেল, নিউ বাইবেল বাইর করেছে, নয়া ওল্ড স্কিম আর নিউ স্কিম ব্রিটিশ সরকারে বাইর করেছিল। তাওরাত ইনজিলকে নতুন সংস্করণ করে তার নাম দিয়েছে বাইবেল। পরের বছর বাইবেল ভাই দেখবেন বেশ কম, এর পরের বছর আরো বেশ কম। এটা আগামাথা নাই। ওই হারিফুনাহু আল্লাহ তাআলা দাবি করেন, এরা তাহরিফ উদল বদল করে। কিন্তু কোরআন শরীফ আজকে 1400 বছর আরো উপরে, আজ পর্যন্ত একটা জের জবর পর্যন্ত পরিবর্তন পরিবর্তনকে করতে পারে নাই। কেন পারে নাই? হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছে। তাওরাত ইনজিল পরিবর্তন পরিবর্তন হইতেছে, ঠিক নাই, আল্লাহ জিম্মাদারি নিছেন না। ঠিক বাইতুল মুকদ্দাসের হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা নিছেন না, বন্দারারে দিছেন হেফাজত করো। কাজে বাইতুল মুকদ্দাসের গোড়ার থেকে হেফাজতে নাই। কোন সময় খ্রিস্টান, কোন সময় ইহুদি, বিভিন্ন সময় বিভিন্ন জাতি বাইতুল জ্বালাইছে, পুরাইছে, ধ্বংস করছে। কেন? বন্দায় পারবে না হেফাজত করতে, বন্দার ত্রুটি আছে, বাইতুল না হেফাজত করতে পারে নাই। মুসলমানরাও হেফাজত করতে পারে নাই। সালাহউদ্দিন আইয়ুবী 90 বছর মাঝখানে মুসলমানদের হাতে বাইতুল মুকদ্দাস ছিল না। সালাহউদ্দিন আইয়ুবী জিহাদ করতে করতে বাইতুল মুকদ্দাসকে উদ্ধার করে মুসলমানদের হাতে দিয়েছিলেন।
আবার মুসলমানদের হাত থেকে চলে গেছে। ইমাম মেহেদীর আগে বোঝা যায় বাইতুল মুকদ্দাস থাকবে না মুসলমানদের হাতে, ইমাম মেহেদী উদ্ধার করবেন বাইতুল মুকদ্দাস। কিন্তু কাবা শরীফ সম্পর্কে কোনো ইতিহাস নাই। কেউ ধ্বংস করতে পারে, কেউ আক্রমণ করতে পারে, কেউ এটাকে চুমলে উৎখাত করতে পারে। হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কথা বুঝছেন আমার? ছোট ছোট বাচ্চা দিয়ে আল্লাহ কোরআনের হেফাজত করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন, ফারস্যদের জয় করছেন, সিরিয়া জয় করছেন। সেই সময় ইরাক নামে কোন রাষ্ট্র ছিল না, ইরাক পরে হয়েছে রাষ্ট্র সাহাবাদের যুগে। মিশর জয় করেছেন, উনার কবজার ভিতরে সবাই সবাই। এশিয়া তো ইসলাম, আফ্রিকা তো ইসলাম, ইউরোপ পর্যন্ত ইসলাম, সারা পারস্যদের ইসলামের অধীনে আইসা পড়ছে। সিরিয়া আর মিশরের মাঝখানে আর একটা বস্তি আছে, এটার নাম হইল ইন্তাকিয়া। ইতিহাসে পাওয়া যায় ইন্তাকিয়াতে খ্রিস্টানরা বসবাস করত। সারা দেশ মুসলমানরা জয় করছে, মিশরও জয় হয়ে গেছে, সিরিয়াও জয় হয়ে গেছে। ইন্তাকিয়ার বাসিন্দাদের চিন্তার বুদ্ধি হইল যে আমরা কি করব, ইসলাম তো সারা দেশ। যে ইন্তাকিয়াতে খ্রিস্টানরা বসবাস করে খুদাকে বিভক্ত করে, যে তিন খুদায় দেশ চালায়, ঈসা, মরিয়ম, আল্লাহ। খুদার পুত্র হইল ঈসা আলাইহিস সালাম, আর বেগম সাহেব হইল মরিয়ম। নাউজুবিল্লাহ তো কই না। এটা হলো তাদের আকীদা, বিশ্বাস। ঈসা ইবনুল্লাহ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেও একবার ইন্তাকিয়াওয়ালাদের খ্রিস্টানদের সাথে মোনাজারা তর্কের জন্য পাঠাইছিলেন। তর্ক বিতর্ক কোনোদিন মুসলমান হয় না, সারেন্ডার করে না। তর্ক বিতর্ক কোনো জিনিসের ফয়সালা হয় না, মুজাদেলা হয়। আর যখন ফয়সালা, তখন তর্ক বিতর্ক সারাই আল্লাহ তাআলা হেদায়েত দিয়া দেন। যুগ চলে গেছে, আবু বকর সিদ্দিকের যুগ চলে গেছে। আবু বকর সিদ্দিকের যুগে এরিয়া বাড়ছে না, হযরত উমরের যুগে বাড়ছে। এখন ইন্তাকিয়ার চিন্তা হইল আমরা কি করা যায়, কি করবো, মাঝখানে কেমনে থাকবো। আমরা লাশ গিয়া মিশর দখল করিয়া মাশাআল্লাহ হুকুমত। বাইতুল মুকদ্দাস হযরত উমর জয় করেছেন বিনা যুদ্ধে। কেন? ইহুদিয়ার কিতাবে, ইনজিল কিতাবে, তাওরাত কিতাবে, আসমানি কিতাবে আছে। আসমানি এই কিতাব আমাদের কাছে নাই, তাদের কাছে আছে। সেখানে মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, যে বাইতুল মুকদ্দাস এমন একজন লোক জয় করবে যার শরীরে থাকবো তালি দেওয়া কাপড়। আর জয় করবে এমন এক লোক, তার গোলাম থাকবে সবার। খলিফা যে হবে সে লাগাম টাইনা টাইনা নিবে, ওই লোক বাইতুল মুকদ্দাস জয় করবে। যখন আবু উবাইদা ইবনুল জাররাহ দিমাশক, হামস, জেরুজালেম বাকি রয়েছে, এখন ওইদিকে যুদ্ধ চালাইবে। পুরা প্রস্তুতি নিয়েছেন, যুদ্ধের নিয়ম আছে, বার্তা পৌঁছে দাও। সারেন্ডার করবা না ট্যাক্স দিবা না যুদ্ধ করবা, কোনটা? যদি যুদ্ধ করতে প্রস্তুত, মুসলমানরা ফারস্যদের জয় করেছে, প্রধান সেনাপতি আবু উবাইদা। আর যদি সারেন্ডার করলে তো যুদ্ধ হবে না। আর যদি কেউ ট্যাক্স দিয়া থাকবা, এটাও 3 নম্বর পন্থা আছে, কোনটা? তারা কইল কোনটাই জবাব দিতাম না। বাইতুল মুকদ্দাসের গভর্নর যে আছে, পরিচালক, সেগুলো একটা কাজ করো আবু উবাইদা, আমরা তোমার প্রধান, তোমার খলিফাকে দেখতে চাই।
খলিফাকে দেখলে পরে আমরা সিদ্ধান্ত নিব যুদ্ধ করব না সারেন্ডার করব না ট্যাক্স দিয়া থাকবো। আগে খলিফাকে দেখতে হবে। যুদ্ধ ছাড়া যদি দেশ জয় করা যায় তো ভালো, রক্তপাত হইল না। আবু ওবায়দা চিঠি পাঠাইছেন খলিফাতুল মুসলিমিনের কাছে যে আমরা আটকা পড়ে গেছি, জেরুজালেম জয় করতে পারতেছি না, যুদ্ধ চলতেছে না, সেখানকার পরিচালক তোমাকে দেখতে চায়, তোমাকে দেখলে মনে সিদ্ধান্ত নেব যুদ্ধ করব না আত্মসমর্পণ করব। হযরত উমর মদিনার খলিফা, সিকিউরিটি নাই। আগে পাশে পিছে পাশে মন্ত্রীর এমপির বাবারে বাবা সিকিউরিটি, চেয়ারম্যানের এখন সিকিউরিটি লাগে বাজার থেকে যাইতে, মেয়রও লাগে কোনো দিকে যাইতে। হযরত উমরের কোনো সিকিউরিটি ছিল না। হযরত উমরের কোনো ভয় ভীতি নাই। যে আল্লাহকে ডরায় সব জিনিস তাকে ডরায়। হযরত উমর আল্লাহর ডর। আর কেতার সাথ আযহাক তাকওয়া গজিদ, আর কেতার সাথ আযহাক তাকওয়া গজিদ, तरसद अज़वाए जीन इंसा हर चदीद। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, মাওলানা রুমি তারে সব জিনিসে ভয় করে। বাঘ বলল, আসমান জমিন সৈন্য সবই তাকে ভয় করে, যে আল্লাহরে ডরায়, কোনো ভয় নাই। সরকারি গাদা নিয়ে গেছেন গা পাহাড়ের নিচে রাখওয়ালি করতে। সরকারি গাদা খাওয়ার দরকার কেউ নাই। খলিফাতুল মুসলিমিন গাদা লয়ে গেছেন গা জঙ্গলে। সেখানে যে করছেন কি, জঙ্গলে তো গাদায় ঘাস খায়, সরকারি গাদাইরা। সরকারি গাড়ি আছে, সরকারি উট আছে। আগের জমানায় গাড়িটা দিয়ে সরকারি গাদা, সরকারি উট, এটা সরকারি, এর পজিশনও বেশি। এখানে খাওয়াইবার জন্য নিয়ে গাদায় ঘাস খায় উনি ঘুমাই গেছে। খলিফাতুল মুসলিম, তার নাম শুনলে ফারিস সম্রাট, রোম সম্রাট ভয় পায়। উনি পাহাড়ের নিচে একা একা ঘুম, গাদায় ঘাস খায়, গাদাটা দেখে ফেরেশতারা, উনি ঘুমায় আছে। চেয়ারম্যান ঘুমাইব না, রেলওয়ে স্টেশনে ঘুমাইব, বলে ওরে বাবার খায়। আইয়ুব খানের ইতিহাসে লেখছে, আইয়ুব খান একবার বিদেশ ভ্রমণে গেছে, তো সারা রাত্র ঘুমায় নাই, খালি কক্ষ বদলায়। ভয় বিদেশ যাইয়া কি জানি আমারে হত্যা করে, তো সারা রাত্র ঘুমায় নাই। এই রুম একবার, এই রুম একবার, এই রুম একবার, এই রুম একবার, এসব করছে। ভয়। জিয়াউর রহমানকে সার্কেটার যে হত্যা করলো, আইয়ুব খানের বুদ্ধি হিকছে না। বদরুদ্দোজা চৌধুরী রুমে আছে নিরাপদে। আর যদি জিয়াউর রহমান আইয়ুব খানের বুদ্ধি জানতো, তো খালি সারা রাত্রি রুম টুম বদলাইল না, আর সেনাবাহিনী কেমনে মারতো, এই বুদ্ধি পেয়েছে না। এত ভয়। হযরত উমরের কোনো ভয় নাই। খলিফাতুল মুসলিমিন গাদা রাখওয়ালি করে ঘুমাই দিয়েছে পাহাড়ের নিচে। রাষ্ট্রদূত বিদেশ থেকে আইছে খলিফাতুল মুসলিমের সাক্ষাৎ করত মদিনা শরীফ যাইয়া। হযরত উমরের কোন জেলখানা ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কোন রাষ্ট্রীয় ভবন ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু বিচার আচারের কোন চেম্বার ছিল না। জেল ছিল মদিনার মসজিদের পিলার, এটাকে বাইরে ধরে দাও। আর কোন রকমের বন্ধ ভবন, টম্ব ভবন, এই ভবন এইখানে মদিনার মসজিদ, যেখানে আমার সামনে বসে বিচার আচার কোর্ট চলতো। সিকিউরিটি কিছু নাই। এখন তো এক এক অফিসারের সিকিউরিটি, এটা বই দিদি। আর পর্দার ভিতরে যে ঢুকাইছে, এক পর্দা, দুই পর্দা, তিন পর্দা, আরে বাবা পর্দা পর্দা খুলতে খুলতে সবের লোকে যাও দেখা করতে, খালি পর্দা মাস কেন। আর মেয়ে অফিসার যদি হয়তো আর পর্দা টর্দা লাগে না, এটা ওপেন দেখা করতে পারবা। উমর রাদিয়াল্লাহু তালাশ করে রাষ্ট্রদূত, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে তোমাদের খলিফা কই? উত্তর দেয় আমরা আর কোন কাম পাইছো না, খলিফা কোন গেল কি করলো এইগুলার খবর আমরা আছে নাকি? আমরা কোনো দায়িত্ব আছে? আল্লাহ বিল্লাহ করলাম, নামাজ পড়লাম, নিজের কাম নিয়ে ব্যস্ত। খলিফা কি করে
এগুলা নিয়ে আমরা কোনো খবর নেই, কেউ কইতে পারে না খলিফা হবে। কি মুশকিল, এত বড় খলিফা, মসজিদের মধ্যে তার বাসস্থান সবকিছু, কিন্তু খলিফা পাওয়া যায় না, কেউ কইতে পারে না। কই গেছে ওই সরকারি গাদা লইয়া পাহাড়ের তলে চলে গেছে। সবই তুই বেটা তালাশ করে দেখ, আমরা এই দায়িত্ব না, খলিফা হয়ে গেছে। কোনো পাত্তা পায় না, খলিফা গেল মসজিদে তো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইখানে জঙ্গলে গাদারা খালি করতে গেছে। সরকারি সম্পদ যেন নষ্ট না হয়, গাদার রাগ করিয়া খলিফাতুল মুসলিমিন করে। আমরা বড় সাহেব একটা গাড়ি যদি থাকে, মোবিল আছে কিনা দেখবো নি, খুললে এই কোথা চা করবে দাব দিব। খালেদা জিয়ার পিএস গেছিলাম আমরা মাওলানা আসলে দেখা করতে, কোনো কামে না, আমার কইবার কাম নেই। তার ভাই আলেম, তো সেই নিয়ে গেছে। এমন করে তোমরা লাগে দেখা করলো, ঠিক হয়ে দিকে খালেদা জিয়া যাইব, হেলিকপ্টার দাঁড়াই রয়েছে, আমরা কথা কইবার সময় নাই। তো কইলো যে চাকর ১৪ জন, সবটার বেতন সরকারে দেয়। ১৪ জন চাকর, জুতা বাইল করবার লাগে একজন, শার্ট খুলবার লাগে একজন, দরজা খুলবার লাগে একজন, টয়লেটের আগে দিবার ১৪ জন চাকর তার পিছনে, আর বেতন দেয় সরকার। এখন আর দেশও নাই, সরকারের লাগাল পাইলে বর্তমান সরকারে আল্লাহ মর্জি ফাঁসির কাজ না ঝুলাইল, কাম বানাইল। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তো খবর কেউ কইতে পারে না। পিএসসি আমরা বক্তার আর এখন পিএস লাগে, আমার পিএস লেগে জুড়াই করি, টেলিফোন ধরে পিএসে সাপ নাই, আছে দাঁড় ওই ধর বক্তা দাঁড়িয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু খবর কেউ দিতে পারে না। রাস্তায় বাইরে খোঁজ নেই পায়, উমর গেল কই। একটা ছোট বাচ্চা হেরে জিগেছে মসজিদের বাইরে দিয়ে, ওই খলিফা করে দেখছস নেই, ওই যে দেওয়া যাও সামনে গেলে ফাইফা খলিফারে মানে হে দেখেছে উমর যে ঘুমে আছেন পাহাড়ের নিচে, ছেলেটা দেখছে। এও তো ছোট মানুষ, ঘুরাইয়া টুরাইয়া আবার আইছেন, ওই ছেলেটা লাগ পাইছে। এই বেটা তুই কইলে আমি তো খলিফা টলিফা দেখে এলাম না, খলিফার ড্রেস হইব, ধামধুম হইব, সিকিউরিটি হইব, বাপরে বাপ মুকুট হইব, ঘোরা হইব, চাবক কিচ্ছু হয়ে যাবে। তো ছেলে সঙ্গে গেছে, ওই দিকে দেখায়, ওই যে দেখ আমরা খলিফা ঘুমে আছে, ঘুমে উইলেই আমরা খলিফা গেছে কাছে, গভীর ঘুমে। আমরা তো ট্যাবলেট না খাইলে ঘুমাই না, সিকিউরিটি লাগে তোমার ঘুমে, সিকিউরিটি বিচ্ছু কাদা ঘাস খাইতে আছে, জায়গা মাথার কাছে পয়সে, দেহে অবস্থা নাকি গভীর ঘুমে। এই অবস্থায় তার উপরে আসর করছে, যেটা কেমন মানুষ কেমন খলিফা, কোন নিরাপত্তার ব্যবস্থা নাই, গাদারা খালি করে, গাদায় ঘাস খায়, আর এইভাবে ঘুমাইয়া রয়েছে। নিশ্চয়ই সে সত্যবাদী, তার ধর্ম সত্য। কলিমা পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মানে ধর্ম পরিবর্তন করে মুসলমান হইয়া মুসলমান ইসলামের ঘোষণা দিল। তার কলিমা পড়া আবার শুনে উপরের ঘুম ভাঙছে। দেখেন এক লোক, কিরে বেটা তুই কিতা পরিচয় দিলাম, রাষ্ট্রদূত মানে পাঠাইছিল আপনার লগে সাক্ষাৎ করার জন্য, দেশের বিষয় আসে, আপনারা খুঁজে পাইনি, এখানে আইসে, কিন্তু আপনি যে কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই, এইভাবে ঘুমে। এটা দেখে আমার বুঝ হয়েছে ইসলাম সত্য ধর্ম, তুমিও খলিফা সত্য, তোমাদের ইমান ঠিক, তোমাদের কিতাব ঠিক, এই জন্য আমি মুসলমান হয়ে গেছি। আর আমি মুফিরও তো আর যাইতাম না, মদিনাতেই থাকবো, যায় নাই। এটা হলো বড় দাওয়াত। আর আজকে ফিলিস্তিনিদেরকে মারতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইবেন, তৈয়ার হয়ে গেছেন। ফিলিস্তিন যে পরিচালক গভর্নর সে দেখবো,
সিকিউরিটির কোনো প্রশ্ন নেই, একটা উঠ লইছেন, কিছু মাল সামান রসদপত্র। গোলামকে বলেন আমার সিরিয়া যাইতে হবে, অনেক দিন লাগবো। তো এক উঠ, তুই আর আমি বাট, সামানও আছে, সামান সহ 3 জন সওয়ার হইতে পারবে না, 2 জন সওয়ার হইতে পারবে না। সামানও থাকবো আর একজন সওয়ার হইব আর একজনে টেন্ডা টেন্ডা নেব। গোলামের সঙ্গে চুক্তি করলেন এক কাম করবে, যখন আমি সওয়ার থাকবো 1 মাইল 2 মাইল তুই নিবে, এরপরে তুই সওয়ার হইবে, আমি টেন্ডা টেন্ডা নেব। তাহলে কষ্টটা লাঘব হইব, 2 জনে মিললে যাইব সিরিয়া। গোলামে কই ইন্না লিল্লাহ, আমি সওয়ার হইব আর আমার মালিক আরো খলিফা উমরে টেন্ডা টেন্ডা নিবিটা হইতে পারে? অসম্ভব। উমর বলেন তোরে গোলাম রাখা অসম্ভব, তোরে রাখতাম না। এত উমরের গোলামি করাকে সার্থক মনে করে জীবনের গোলাম। গোলাম হইলে ভালো মানুষের গোলাম, উমরের গোলাম। কি বলেন ডাক্তার গোলাম লাভ আছে? এক হয় উমর দিচ্ছেন ধমক, তুই যদি রাজি না তোর গোলামের চাকরি বিদায় সব বিদায় দিয়ে না তেমনি কই এমনি চলবো। ঠিক আছে, রাজি হয়েছে। এইবার হযরত ওমর রওনা হয়ে গেছে। খলিফাতুল মুনতাহার নাম শুনলে শয়তানে ভয় পায়, রাস্তা ছাড়িয়ে চলে যায়। উমর যাইতেছে, উমরের শয়তানে ডরায়, আমরা সেনাবাহিনী প্রধানটা ডরাইব নেই। শয়তানে কথা কয় না, ডরায়। প্রেসিডেন্টের শয়তানের আরো আততালি দিব। উমরের আল্লাহ রাসূল বলেন, ওমর আমি তো দেখলাম তোমারে দেখা শয়তান ইবলিস আরেক রাস্তা বয়সটুকু ফজ্জান গায়রা করছে, তোমার রাস্তা দিয়ে যাইতেছে পারে না, সাহস পায় না। আর সেই উমর গোলাম পিঠো সওয়ার এইভাবে পড়। হযরত আবু উবাইদা প্রধান সেনাপতি, মুসলিম সৈন্যরা আছে, উনি জানেন উমরের কাপড় চোপড় ভালো দেয় না, তালি দেওয়া দেয়। এক জামা এক লঙ্গি পায়জামা ছাড়া ডবল ছিল না হযরত ওমরের। খলিফাতুল মুসলিমিন কয়দিন যদি খালি চেয়ারম্যানে করে আর এমপি আর উপরের জেলার চেয়ারম্যান বাবা ঠাট ফিরে রিক্সার পয়সা পাইছে না। উপজেলার চেয়ারম্যান আগে, ওই উপজেলার চেয়ারম্যানের বিল্ডিং, বাপরে বাপ বাপরে বাপ। পয়সা করতে গায় সরকারি তহবিলের পয়সা মারো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু উবাইদার নতুন কাপড় বানায় রাখছেন এক জোড়া, যে খলিফাতুল মুসলিমিন আইলে তালি দেওয়া কাপড় থাকবো এই জোড়া, এক জোড়া দিবেন। এক জোড়া হইলে একটা পায়জামা একটা জামা হইলে এক জোড়া হয়, এক লঙ্গি আর কুর্তা হইলে এক জোড়া হয়, এক জোড়া হইতো। নবী আলাইহিস সালাম লঙ্গি বেশি পিনতেন, আবু বকর সিদ্দিকের লঙ্গি, হযরত উমরের লঙ্গি বেশি পিনতেন। পায়জামার খবর আছে কিন্তু তার লঙ্গি চাদর, এটাই তো বাবু এটা নয়া কাপড় বানায় রাখছে। দূর থেকে দেখছেন আবু উবাইদা সেনাপতি যে খলিফাতুল মুসলিমিন আসতেছে, কিন্তু বিষয় কি গোলাম সওয়ার খলিফা চাইতেছেন লাগাম টেনে টেনে লাগে। ইন্না লিল্লাহ। সুন্দর নিজেই গেছেন আগে বাইরে, আগে দৌড়ে গেছে। আমাদের কোন দেশের নেতা যখন এয়ারপোর্ট আয়, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, পুলিশ বাহিনী প্রধান, নৌবাহিনী, এরা যদি রিসেপশনে না যায় চাকরি হয়ে যাব। তুমি আইলো না এয়ারপোর্ট, ইস্তেকবাল রিসেপশন দিবার সব যায়, খুশি হয়। আর ভাব মধ্যে একটা লাঠি যে জমিন মারে, এটা সম্মান দেয়। আল্লাহর ওয়ালি হযরত উমর খলিফাতুল মুসলিমিন নবীর সাহাবী, কেউ রিসেপশনের ভরসা করেন না, কেউ জিন্দাবাদের ভরসা নাই, কেউ আমার আগ্রহে আশা নাই। এটার জন্য যিনি চাইতে এটা ঘৃণা করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার সঙ্গে কোনো সময় থাকলে কইতো সরল সরল নবীর রাস্তা, হুজুর খাইবা ধমক দিতে, এই ভাই তুই সরল সরল রাস্তা ক্লিয়ার তোরে কেটে গেছি। হুজুরও পছন্দ করতেন না। হযরত উমরের ওই মতামত নাই। শেখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহ নাম লয় মানছে, জেলখানার থেকে বাইরেছেন 2 বছর 16 মাস, এখন সবাই রিসিপশন দিব, ফুলের মালা দিব, কত
হইতেছে, চুপকে আইয়া বাসা ঢুকে গেছেন। ধরা গেছে দেওবন্দের স্টেশন, হুজুর তাইবার ফুলের মালা, ফারুক জিন্দাবাদ তো দিব, সব গেছে। এরা স্টেশন আর হুজুর রাত্রে কেউ রিসিপশন আর ধন্যবাদ আর জিন্দাবাদ ফুলের মালার আশা নেই। এরা গেছে স্টেশন, তিনি দারুল হাদিস সবক কোরআনে বয়ে গেছেন, ও বিহি কালা হাদাসানা। মানুষ নাই, খালি হুজুর কই গাড়ির মধ্যে নাই। আইয়া দেখে হুজুর সবক পড়াইতেছেন, রাত্রে আইয়া বলছেন লুকাইয়া, যাতে আমল নষ্ট না হয়। এরা এগুলা চায় না। যার জিন্দাবাদের আশা, পুস্তারও নামটা ঘুরিতে উঠতো আশা, আমার নামটা নিজে দিলে কত বড় দুঃখ, মান গেছে গা। এইসব চিন্তা উমর রাদিয়াল্লাহু তাআলা নেই। আবু বকর দৌড়ে গেছেন কাপড় নিয়ে, তাড়াতাড়ি হুজুর কাপড়টা বদলান আগে, এ তালি দেওয়া কাপড় দেখলে আপনারা কোনো মান দিত না, আপনারা ফকির মনে করো। এক প্রস্তাব, সৈন্যরা তো বিছানা আছে। 2 নম্বর প্রস্তাব, আপনি সবারণ লাগাম টাইনা নিব, প্রধান সেনাপতি তেনা মান হইব। চাকর সবার আর আপনার লাগাম টাইনা নেন, এটা কথা হইল, এটা মান সম্মান দেশের রইল। আর কাপড় বদলান, তালি দেওয়া কাপড়। হযরত ওমর বলেন, আবু বেদা, তোমার মতো মানুষের একটা সম্মান আমার অন্তরে আছে। তোমাকে আল্লাহর আমিন হাযিল উম্মতে আবু উবাইদা ইবনুল জাররাহ, এই উম্মতের আমানতদার আমিন। আমার তো চিন্তা ছিল আমার পরে তোমাকে খলিফা বানানো হবে, কিন্তু তুমি যে কথা কইছ, যদি তুমি ছাড়া আর কেউ গর্দন উড়াই দিতাম ওমর তলবার দিয়া। কিন্তু তোমার তো একটা সম্মান আমার অন্তরে, গলা মাথা কাটলাম না, কিন্তু তোমার প্রথম ভাগো। আমার রিসেপশনের দরকার নাই, লাগাম টান্না নেওয়ার দরকার নাই। নাহনু কওমুন আযাল্লাহু বিল ইসলাম, আমরা এক জাতি, ইসলাম দ্বারা আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছে। ইসলামের সমতা থেকে, এই যে বড় আর ছোট কেউ নাই, গণতান্ত্রিক অধিকার সবের সমান, নাগরিক অধিকার সবের সমান, কালা দলা নাই, গরিব দুঃখী নাই, সব সমান। গোলামের অধিকার আমার অধিকার সমান। এখন আর ওইভাবে টেনে টেনে নেব, আর এই কাপড়ের দ্বারায় মানুষের ইজ্জত হয় না। তাও ভাগো, সেনাপতিরা ভাগাইতেছে, ওমর একলা একলাই চলছে, আইডা আইডা চলছে। গোলাম পেটা সবার তালি দেওয়ার 70টা তালি। গভর্নর যখন দেখছে আবু বেদারে দৌড়াইয়া দিচ্ছেন, কোন সেনাবাহিনীর সাথে নাই, একা একা বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা। গভর্নর সিদ্ধান্ত নিয়েছে, এই লোকের সাথে যুদ্ধ করে মারা হইত না, গোলাম সবার টাইনা টাইনা নেয়। তাহলে আসমানি কিতাবের মধ্যে যেগুলা পড়ছে, যেমন লোক বাইতুল মুকাদ্দাস জয় করবে, গোলাম সবার হবে, সেটাই না টেনে নেবে। কিতাবের লাগে মিল পাইছে, আর তালি দেওয়া কাপড় জামা থাকবে, মিল পাইছে। বাইতুল মদিনা যুদ্ধে হযরত উমরের কাছে সমর্পণ করে দিয়া দিল। আর আজকে সেই বাইতুল মুকাদ্দাস কত বছর যাবত, 48 থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী রাষ্ট্র ইহুদিদের। জাতিসংঘের সিদ্ধান্ত হলে কি ইহুদিদের কোনো জায়গা নাই, ফিলিস্তিন এরিয়াতে কোনো জায়গা তাদের নাই। তারা যাযাবর সারা দুনিয়াতে 1400 বছর পর্যন্ত। আর আজকে ইহুদিরা রাষ্ট্র চায়। দ্বিতীয় মহাযুদ্ধের চুক্তি হয়েছে যে যদি তোমরা জয় করো, তুর্কি সুলতানত আর জার্মান যদি পরাজিত হয়, তাহলে আমরা সাহায্য করবো, আমাদেরকে রাষ্ট্র দিতে হবে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন। এই চুক্তি অনুযায়ী জাতিসংঘ ফয়সালা করছে। জায়গা তো নাই, জায়গা 1 ইঞ্চিও নাই ইহুদিদের। এরা বুদ্ধি করছে ইহুদিরা, শয়তান তো। 1 টাকার মূল্য দিবে, 1 টাকার যে জায়গার দাম 1 লক্ষ টাকা দিবে। 1 লক্ষ টাকা যে জায়গার দাম 1 কোটি টাকা দিবে। আলেম ওলামারা তাড়াতাড়ি বলছেন সর্বনাশ, ওই জায়গা কিনবে
না বইবার ব্যবস্থা করব। আলেম ওলামারা সতর্ক করছেন ফিলিস্তিনের মুসলমানদেরকে, খবরদার 48-এর পরে, আমরা 47-এ স্বাধীন হইলাম, 1947, 14 আগস্ট, হ্যাঁ 48। এই যে মিয়ানমার কয় বর্মা, এরাও 48-এ স্বাধীন হয়েছে। সুশীর বাপ ব্রিটিশ বিরোধী আছে 48, আমরা 1 বছর পর, আমরা 47-এ। 48 থেকে ইহুদিদের আগমন শুরু হইল, জায়গা তো নাই। আলেমরা নিষেধ করতেন জায়গা বিক্রি করো না। পাবলিকে কি কয়, মৌলবীদের কথা শুনে মতলব মাহফিল হইলে শুনে, আর মতলবের উল্টা হইলে বিচার মানে ঠিক। মৌলবীরা আমরা জাতির দুশ্মন। বর্তমানে যেরকম ভাবে চতুর্দিকে মিডিয়া, মৌলবীরা দেশের দুশ্মন, জাতির দুশ্মন, ফিরাও মারিয়া রক্ত শেষ করে জীবনের জন্য আর শিক্ষানীতি সম্পর্কে কথা না বলে এমন ফিরা দিয়েছে, সাবলা চত্বরে উঠে এলেছে। আবার 13 দেওয়ার বিচার। সুশীর বাপ 48, ইহুদিদের আগমন 48, জায়গা নাই। আলেমরা না করে, এরা কয় মৌলবীরা দেশের দুশ্মন, 1 টাকার জায়গার মূল্য পাই, 1 লক্ষ টাকা জায়গা বেশ। এই জায়গা দিল মুসলমানরা, সেখানে অধিবাসীরা আলেমদের কথা শুনে নাই। আলেমদের কথা না শুনলে কি অবস্থা হয়, বর্তমান ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেব। জায়গা পাইলেছে, তার কিছু জায়গা লইছে, ফ্যাক্টরি করবো, বাসা বাড়ি আমেরিকা, ধন দৌলত লন্ডন, এখানে ফ্যাক্টরি করবো। এখন আলেম ওলামারা কইলেন ফ্যাক্টরি করো, শ্রমিক আমেরিকার থেকে আনতে পারবে না, লন্ডন থেকে আনতে পারবে না, যে শ্রমিকের ভাড়া আর খরচ কুলাইতো না। তোমরা যদি কাম না করো তাদের ফ্যাক্টরি অচল হয়ে যাবে। কই দেওয়া আরেক দুশ্মন মৌলবীরা, 1 টাকার কাম দিব 10 টাকা, না করে কাম করতাম না, আমরা গরিব, আমরা পেটো ভাত নাই। মৌলবীরা দেশের দুশ্মন, ওই কাম করা শুরু করলো। এখন কাম করে পয়সা কামাই করে দেয় আরে কথা কর ইহুদিদেরকে, আর এরা এই টাকা দিয়ে বস্ত্র কিনে, অ্যাটম বোম বানায়, তার বাড়িঘর সেখানে আছে। যখন পুরো নিরাপত্তা হয়ে গেছে, 67-তে হইল যুদ্ধ, যেটা 99% ফিলিস্তিনি মুসলমানদের ছিল। 67-র যুদ্ধে, আরব যুদ্ধ, মুসলমানরা ফেল করল। গাজা দিকে লইয়া গেল, জাদ্দামের দিকে লইয়া গেল। 67 যে সীমানা আছে এটাও মানে না। এখন যারা ফিলিস্তিনকে মারতেছে আর জায়গা দখল করতেছে, একবার ফিলিস্তিনিদেরকে জাদ্দাম থেকে জাবর বানাইতে যা, এই দেশে থাকতে পারতে না। পরে তাদের এই যে আজকাল রোহিঙ্গার মুসলমানের মতো পরে চেষ্টা করে করে তারা জায়গা দিয়েছে। এখন ফিলিস্তিনের যুবকরা কয় মর্ম এখানেই থাকবো, আমরা হার ছাইড়া যাইব না, রক্ত দিতে থাকবো। কারণ এই দেশ একবার স্বাধীন হবে ইমাম মেহেদীর হাতে, অপেক্ষা করতে হবে, কিন্তু দেশ ছাইড়া আর যাইব না। কইলে কি কামাইব, তোমাদের বাপদাদারা তো সব প্রনাশ করে গেছে। যদি আলেমদের কথা শুনতো, জায়গা না বিক্রি করতো, ইহুদিদের জায়গা ছিল না। যদি কাম না করতো, তাহলে ফ্যাক্টরি বরবাদ। এই ফ্যাক্টরিতে কাম করার জন্য শ্রমিক আমেরিকা থেকে এনে কুলাইবে না। আমেরিকাতে কোন শ্রমিকের পয়সা এত সস্তা না, বাংলাদেশে যেরকম সস্তা। এই দেশে মিল ফ্যাক্টরি গজায় উঠতেছে, কিন্তু তালাশ করে দেখবা এটার শরীর কেনা গেলা, দেখবা বিদেশিরা একটা বাঙালি খাড়া করছে, এর মাধ্যমে ফ্যাক্টরি চলছে, কিন্তু পার্টনারশিপ বিদেশিরা। বুঝবার ক্ষমতা নাই। প্রাণ ফ্যাক্টরি ইহুদিদের, কাদিয়ানীদের পরিচালিত, দেশ দখল করে বলাই দিছে। খাই যে কোনটা চিন্তা করে না, কাম বানিয়ে দেয় গরিবরা, পয়সা যায় লন্ডন। লন্ডনে কোনো মিল ফ্যাক্টরি নাই, আমেরিকায় ঘুষাইতেছে। বাংলাদেশের শ্রমিক সস্তা, বিরে বিরে ইন্ডাস্ট্রি করে কাম করে দিব, টাকা যায়, কই খবর নাই। গ্যাস সিলিন্ডার
এমনি কয় গ্যাসের অভাব, এই সিলিন্ডার বানাইয়া বিক্রি হয় কোথায়? কোটি কোটি সিলিন্ডার যায় কোথায়? এটার মূলে কারা? তত্ত্ব আর বাইর করতে পারবেন না আপনি। জাহাজ ভর্তি করে করে গ্যাস সিলিন্ডার বিদেশ যাইতেছে, এমনি পৌরসভা পায় না। নবীগঞ্জের গ্যাস নবীগঞ্জে মানছে পায় না, যাইতেছে পাইপ দিয়া। কোথায় যায়? সাজি বাজারের গ্যাস যায় কোথায়? এইসব হইল শয়তানি বুদ্ধি, বিদেশিরা শোষণ করণের। ভারতে যদিও দেয় না, গ্যাস তুলতে যেগুলা আছে এগুলাই একদিন তো শেষ হইল, এখন নেও নিতে আছে। এটা দৃষ্টান্ত দিলাম বুঝবার জন্য, আলেমদের কথা শুনল না। এখন কি অবস্থা? ৬৭ যুদ্ধে পরাজিত হইল, এখন শতকরা ৩০ হয়েছে মুসলমান, ৩০-৭০ ভাগ হয়ে গেছে ইহুদিদের। এখন ঠিক তার বাণী আলী নবী ৪০ বছর আগে, ৪০ এখন থেকে ২০-এর দিকে হিসাব করো, গেছিলেন রোহিঙ্গা মুসলমানদের আর কান মুসলমান। এটা তো এক সময় স্বাধীন রাজ্য আছে। আলী নবী সেই সময় জওয়ান, বলছেন তোমরা যে অবস্থা, এমন একদিন আইব তোমরা এই দেশে থাকতে পারবে না। আরে ওনার কথাটা লাগিয়ে গেল কেন? তোমরা তো আইসা আরামে আসো, ব্যবসা বাণিজ্য ধান ফলাও, খাও মজা মতে, কিন্তু তোমাদের এগেনিস্টে আরে সরকারি ভাবে রইল যাতে বুদ্ধিস্ট, কয়টা বুদ্ধিস্ট মুসলমান বানাইছো তোমরা, সংখ্যালঘিষ্ঠ। একদিন আইব তোমরা যদি মেহনত করে এদেরকে মুসলমান বানাইতে পারতা। সাহাবায়ে কেরামের আন্দোলন ছিল, যেখানে একলা যাইতেন ব্যবসার জন্য, সেখানে ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে মুসলমান বানাইতে। এরা ভাষা আরবি ছিল না, মুসলমানরা যে ভাষা পরিবর্তন করে দিয়েছে, ভাষা পরিবর্তন করে দিয়েছে না, এরা একটা স্বাধীন রাজ্য হয়ে গেছে। যেখানে গেছে মুসলমান, আরেকজনকে মুম্বাই সেখানে রাজা, এটা তো ধার্মিক ছিল না, কিন্তু একজন মুসলমান ছেলে বাচ্চা সে এখানে ঢুকছে, ঢুকে আসে আলী নাম, কিন্তু দাঁতে শিয়া আছে। ওই আলীর উসিলাতে সারা বোম্বাইয়ের মানুষ মুসলমান, এক আলীর চেষ্টায়। আলী নবী বলেন তোমরা এই থাকতে পারবে না, কারণ বুদ্ধিস্টরা যখন উল্টিব তোমরা মোকাবেলাও করতে পারবে না। এখনো ভালো আছে, তোমাদের সঙ্গে ফিরিটি ভালোবাসা আছে, সুশীল বাবার সাথে ভালোবাসা আছে। আর কানের মুসলমানরা পার্লামেন্টে গেছে, পিএস হয়েছে, সরকারি গদিতে ভোটে তারা জয়ী হয়ে বুদ্ধিস্টরাও ভোট দিছে, পার্লামেন্টে গেছে। সেই জাতি এখন যাযাবর হইয়া বাংলাদেশ, ফিলিস্তিনের যাযাবর হয়েছিল, জাতিসংঘে আবার ঘুরাইয়া নিয়েছে। লাভ কি হয়েছে? এরাও ঘুরাইয়া নিব, আবার ফিটাইব। অবস্থাটা এরকম কেন? আলেমদের কথা না শোনার কারণে। যদি বুদ্ধিস্টের মুসলমান বানাইতে বলতে এত বছর যাব, চট্টগ্রামের যে মাদ্রাসাগুলো আছে বড় বড়, এগুলো সব বর্মান মুসলমানের দান, বড় বড় আলেম, বড় বড় ক্যাপিটালিস্ট, এরার দান ওই চিটাগাং বড় বড় মাদ্রাসা। চিটাগাংয়ের মধ্যে বেদাতি বেশি, বন্ড বেশি, মাদ্রাসার পক্ষে একটাও নেই। কিন্তু এই মাদ্রাসাগুলা বানাইছে ওই রোহিঙ্গার মুসলমানরা। আমরা থাকতেও দেখছি বড় বড় আলেমরা আইতো, চান্দার লাগে যাইতো, চান্দা দিয়া যাইতো, আর কানে মুসলমান, রোহিঙ্গার মুসলমানরা। আজকে কেন এই অবস্থা? আলেমদের কথা যদি শুনতো, রোহিঙ্গার মুসলমানের এই অবস্থা হইতো না। তার কি বাইতুল মুকাদ্দাসের মুসলমানের এই অবস্থা। আমার কথা বুঝছেন? আসামে কেন্দ্র ফয়সালা করছে হাইকোর্ট যে না, বাঙালি বলতে এমন কিছু জাত নাই, সব আসামি। কিন্তু আসাম রাজ্য সরকার আবার আন্দোলন যে না, ৭১-এর পরে যারা গেছে যারা বাঙালি, কাজে ৭১-এর আগে যারা, যে মুক্তিযুদ্ধ যে সময় হইল, এখন আসাম লাগছে আর একটা মিয়ানমার সৃষ্টি হবে। এদেরকে ঠেল্লা সিলেটের দিকে পাঠাইব, আরো ২-১ চেষ্টা করছে, এইদিকে পাঠাইছে সেটা আগের দিকে। বাংলাদেশে ঠিকাইবা, বাংলাদেশে আলেমদের কথা শুনো না, ১৩ দফা শুনো না, সেটাই আমার বা নদীত ফালাইবা। খবর আছে তোমাদের এই ফিলিস্তিনের মতো অবস্থা হইতে পারে, রোহিঙ্গার মুসলমানদের অবস্থা হইতে পারে। সেক্টরে সেক্টরে কোন বাবা তোমার বসা যায় দাও, কোন সেক্টর খালি নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মাঝখান দিয়ে কইলাম ইনতাকিয়া শব্দ হল। এরা চিন্তা করে গেছে আমরা 1 লাখ লাগে না কেমনে থাকবো খ্রিস্টান। তো সবে চল্লা টল্লা করে চলো উমরের দরবারে মদিনা চলে যাবে, আর আমরা সারেন্ডার করি, আর আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে লাই, এই থাকতে পারবো। চতুর্দিকে মুসলমান থাকা সম্ভব না। এরা ওয়াফত ওয়াফত কয় আরবিতে, ডেপুটেশন ইংরেজিতে, নমায়েন্দা প্রতিনিধি দেশের পক্ষ থেকে আইসে হযরত উমরের কাছে, আইসা হযরত উমরের কাছে সারেন্ডার। আমরা দেশের পক্ষ থেকে আইসি, আমরা দেশ এখন মুসলিম রাজ্যের অন্তর্ভুক্ত হইতে চাই এবং আমরাও ইসলাম ধর্ম কবুল করব। হযরত উমর খুশি হয়েছেন, বলছেন যদি তোমরা মুসলমান হয়ে যাও তো তোমাদের বিগত জীবনের সব গুনাহ খাতা মাফ, তোমাদের রক্ত আমাদের রক্ত, তোমাদের জান আমাদের জান, তোমাদের ইজ্জত আমাদের ইজ্জত, আমওয়ালুকুম কামওয়ালিনা দিমাউকুম কাদিমাইনা ওয়া আরাজুকুম কাআরাজিনা। নয় মুসলমান পর মুসলমানের কথা পেশ করবো আমাদের মধ্যে নাই। এরা অভয় ভাইল, কোনো আশঙ্কা নাই, উমর তো গরম। কিন্তু হযরত উমরকে বলে হুজুর মুসলমান তো আমরা হইব, কিন্তু আমরা দেশের মানুষের একটা আতঙ্ক, অন্যদিকে আকাঙ্ক্ষা, ডর ভয় আছে, একটা আতঙ্কও আছে, আকাঙ্ক্ষাও আছে। আকাঙ্ক্ষা তো ভালা, আতঙ্কটা কিটা? হযরত উমর জিজ্ঞাসা করেন, হুজুর আমরা দেশের মানুষের কত হইল, মুসলমান তো হইয়া গেলাম, নিরাপত্তাও পাইলাম, জানমালের ইজ্জত পাইলাম, কিন্তু আমাদের বদনাম কোরআন শরীফে আছে। কোরআন শরীফে বদনাম থেকে যাইব তো মুসলমান নাই হবে লাভ থাকে, বাপ দাদার বদনাম। হযরত উমর বলেন কি বদনাম? হযরত উমর শুধু বলছেন তোমরা বদনাম কোরআন আছে, এরা জানে, কোরআন জানে, এটা শিক্ষিত। হযরত ইবনে আব্বাস একবার গেছিলেন বহস করবার, কোরআনে কি আছে? এই বদনাম গুছাইবার মালিক আপনি, সম্রাট বড় বড় আমেরিকার আপনাকে ডরায়, আর ফারুসের দেশে রোমের সম্রাট ডরায়, শয়তান আপনার রাস্তা চাইটা দেয়, তো আপনি পারবেন না তো কেটা পারবো? আপনি পারবেন। কিতাবে শুনি আগে কি বদনাম, কোরআন শরীফে আছে فأتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فقاما قال لو شئت لاتخذت عليه أجرا। কি বুঝলেন? ইউসুফ মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম ভ্রমণ হয়েছে, বাগদাদ তো জেলার ভাড়ো, এদিকে বাইরে গেছেন, আরো আগে গেছেন, যাইতে যাইতে ইনতাকিয়াকে পৌঁছছেন ভ্রমণ করে। কিন্তু ইনতাকিয়ার মানুষ মুসা আর খিজিরকে খাইবার কোন ব্যবস্থা অস্বীকার করলো। কত বড় বদনাম! এই বদনাম যদি থাকতো সিলেটবাসীরা শাহজালালকে জায়গা দিছে না, এই বদনাম কেটাই গুছাইত? তুমি কোরআন শরীফের বদনাম আমরা বাপ দাদা, এরা তো খারাপ, মুসার খিজিরে খাইবার দিছে না। ফাবাউ আইয়ুযাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাযা ফাকামা। খিজির আলাইহিস সালাম দেখেন একটা দেওয়ার বইরা দিতেছে, এই দেওয়ারের নিচে এতিমদের মাল গোপনে রক্ষিত আছে। হাত দিয়ে ইশারা করছেন, দেওয়া ঠিক হয়ে গেছে। কত টাকার কাম হয়েছে? মুসা আলাইহিস সালাম বলে এটা কি করলেন? আমরা খাওয়ান দিল না, আপনার 10টা টাকা লইতেন পেটের বুকের সময়, 10 টাকা ও কামের, হ্যাঁ এটা কি করলেন? লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। এরপরে মুসা বলে তুমি আমার মাদ্রাসা থাকবে না, হাত আসারা মুম্বাইনে কি দেখলাম না। হযরত উমর বলেন তো বাপদাদার বদনাম আছে, বললাম তো এটার বাপদাদার বদনাম গুছাইবার মতন শক্তি আপনার আছে। বলে কেমনে? বার নিচে এক নুকতা, এই নুকতাটা সরাই দেবেন,
সরাই দিয়া বার উপরে তা কি হইব আনা হইয়া যাইব বা লেখতে আর নুন লেখতে একরকম লাগে নুনের নুক্তা আছে একটা না আর পান নুক্তার নিচে এটা সরাইয়া উপরে ঢেলাইবেন উপরে দিলে কি হইব আনাও আর এরপরে আরেকটা নুক্তা লাগাই দিলে হইব আতাও এইটা হয়ে গেলে কি আমরা বদনাম শেষ তখন অর্থ কি হইব আতাও বস্তিওয়ালারা দৌড়ে দৌড়ে করে এসে খেদমত করবার লাগে কার আগে কেটা খেদমত করতো সুন্দর হইব না খারাপ হইব না ভালো হইব তুই একটা সাধারণ কাম আপনি পারবেন না থেকে পারবো তো আমরা বাপদাদার বদনামটা জায়গা নুক্তা রাখলে জায়গা থেকে লাইরে উপরে তুলে গেলেন এইটা হতো না তো তিনজিল কত পরিবর্তন দিন যাত্রা হইতেছে এখানে কোনো কথা নাই আর আপনি একটা নুক্তাও পরিবর্তন হযরত উমর এমন সেটা সেচ্ছেন বুঝে গরম জবকে চাহিয়ে গরম গরমা গায়ে জবকে চাহিয়ে নরম নরমা গায়ে গরমের সময় গরম নরমের সময় একবারে নরম গোলাম ফিরেছ আর টেনে টেনে নিতেছে তুমি এমন গরম হয়েছে যে তোমাদের ইসলামেরও দরকার নেই মুসলমান হওয়ারও দরকার নেই জেনারেল মরের খেলাফতিরও দরকার নেই আসমান জমিনেরও দরকার নেই সব ধ্বংস হইতে পারে উমর ধ্বংস হইতে পারে খেলাফতি যাইতে পারে মদিনা ধ্বংস হইতে পারে কিন্তু বান নুক্তা নিচ থেকে উপরে উঠবে না কিয়ামত পর্যন্ত যা তোমার ইসলামের দরকার নেই বান নুক্তা লেগে আমরা খেলাফতিরও দরকার নাই মক্কা মদিনারও দরকার নাই কোরআনের নুক্তার আসমান জমিনেরও দরকার নাই এক নুক্তার দাম কোরআনের আসমান জমিন সমস্ত পৃথিবীর চেয়ে বেশি এই বিশ্বাস মুসলমানদের থাকবে মুসলমানদের জানা উচিত আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছে আমার একটা দুঃখ আছে এটা আমার ব্যক্তিগত হাফেজ যেভাবে বাংলাদেশে তৈরি হচ্ছে কারি তৈরি হইতেছে না কেরাতের বিভাগ শেষ না মাদ্রাসায় আছে কেরাত এটা নাম কেওয়াজতে গেছো আগে বড় বড় মাদ্রাসা আছে কেরাতে এটা নেই এখন সু কেরাত আছে গেছো কয়েকটা সুরার মস্ক করে বিশ্বকারে নাই বড় বড় কারি আগে ছিল এখন হাফিজ বাড়তেছে কিন্তু কেরাত সম্পর্কে অবগত না উজানের কারি সাহেবের এখানে কেরাতের সাতুল ইতা শেষ ঢাকাও কোন কেরাতের স্বতন্ত্র মাদ্রাসা কারি তৈয়ার করার জন্য এটার কিন্তু সিলেট আরো বেশি অভাব অন্য জায়গার তুলনায় ঢাকা ঢুকা কিছু আছে চিটাগাং আছে হাটাজারি মাদ্রাসাতে আছে কিন্তু যেভাবে কারি কেরাত শুদ্ধই তো এটার অভাব আল্লাহ তাআলা যেন আমাদের ছেলেপেলেদের ভিতরে যারা কোরআন শিখে এই জজবা তৈরি করে সহি শুদ্ধভাবে কোরআন পড়তো হুফাজে কোরআন চেষ্টা করতেছে ঢাকাও সংগঠন হয়েছে আগে এইরকম আবির্ভাব দিত আগে আবির্ভাব দিত তাড়াতাড়ি পড়তো উল্কা মেল ওরে ওরে আল্লাহু আকবার কিন্তু কোরআন এখন আর এটা চলে না আস্তে ধীরে কোরআন ঠিক না বেঠি আগে যেটা জলদি পড়তে পারে এটা এখন শেষ যে জলদি পড়বো কিচ্ছু বোঝা যাইতো না এর জায়গা নাই পথমে দাঁড়াবে মাশাআল্লাহ কন্যা আলহামদুলিল্লাহ বহুত পরিবর্তন এক হাফিজের পিছনে নামাজ পড়তে গেলাম বাড়ি আসলো নোয়াখালী আমি হাফিজ না গেলাম আত্মীয় বাড়িতে বলে 22 বছর ধরে নোয়াখালীর থেকে পথমে দাঁড়াবে পড়ায় আমি ছাত্র আমি তো ইউজ করছি পরে দৌড়ার সাথে কাজে সময় আমি হাফিজ টাফিজ না শুনলাম কিচ্ছু বুঝলাম না আমার সাথে আমার আরেক ভাই আসলে পড়লো কি বুঝলাম না তো একটু তো আমাদের আত্মীয়রা কইলাম যে তোমরা হাফিজের তো পড়া বিলকুল বোঝা যায় না এটা পড়াই আসিল বেশি তা আমি আমার চাচারে কইলাম চাচা একটা প্রস্তাব দেব আসর পরে বই মুখ কোরআন লইয়া আর তোমার হাফিজে বুড়া হয়ে গেছে 32 বছর এখানে খাইতেছে খতমে ধরবে না প্রস্তাব দেব এর পরে আর নাই বিকালে আসরের পরে নেই খতমে ধরবে কেউ যে বাক্সে বেঁকে গেছে কারণ এর তো কোনো কোরআন শরীফ সম্পর্কে জ্ঞান নাই আমরা কোরআন নিয়ে শুনবো আসরের পরে এরে পাওয়া যায় না কুইজা দিন যে রাত্রে রইলে আবার তারা রইল না হাফিজ নাই ইজাত পড়াই আগে আসে এখন আলহামদুলিল্লাহ কন্যা মাশাআল্লাহ কন্যা এখন দেখছেন কিভাবে পড়ে ছেলেরা
কতলা মাদ্রাসা হয়েছে তহফিজুল কোরআনের সিলেটে, আলহামদুলিল্লাহ। গুঞ্জুরে শুনে শাহজালালের দেশের মানুষ আমরা, আমাদের ছেলেমেয়েরা প্রতিযোগিতার যায় বিদেশ, বাইতুল মুকাদ্দাসকে দখল করে নিল ইহুদিরা। বাইতুল মুকাদ্দাসের জুলুম অত্যাচার একবার হয় নাই কেন? হেফাজতের জিম্মাদার কেনা ইহুদি আর খ্রিস্টান। আর খোদার ঘর বাইতুল্লাহ হেফাজতের জিম্মাদার কেনা আল্লাহ, স্বয়ং আল্লাহ। বেশ করেছে না? কলিকাল ইনসান সারিফা। হযরত দানিয়াল আলাইহিস সালাম যে সময় পয়গম্বর, কি নাম? দানিয়াল পয়গম্বর, বনি ইসরাইলের পয়গম্বর। আর পারস্য দেশের সম্রাট হলো বক্তনসর। এত বড় জালিম নাই বক্তনসর, নবক দুজা কয় হে বাইতুল মুকাদ্দাসের উন্নতি দেখা বাইতুল মুকাদ্দাসকে লুটপাট করছে, আগুন দিয়ে জ্বালাইছে, 70,000 খতম করছে, কাতল করছে, নারী পুরুষ 70,000-কে অ্যারেস্ট করছে, দেশ জ্বালাইয়া পুরাইয়া শেষ। বর্তমানে আরকান রোহিঙ্গার খেয়ে জরিগর যেরকম জ্বালাইছে সেনাবাহিনী, এরকম জ্বালাইয়া শেষ, অস্তিত্বই নেই। এখন বক্তনসরে কই রে, এরা তো একজন পয়গম্বর আছে। পয়গম্বর গেল দানিয়াল আলাইহিস সালাম। দানিয়াল আলাইহিস সালাম বারবার সতর্ক করেছেন, তোমাদের আমল খারাপ, তোমরা দর্শন, সুদ, ঘুষ, অন্যায় জুলুমের মধ্যে লিপ্ত, খোদার গজব আইব। এরা কইছে তোমার গজব আইবে হারাইব। দানিয়াল সাহেব সতর্ক। এই খবর বক্তনসরের কাছে আসে, যারা একজন পয়গম্বর আছে, পয়গম্বর কথা মানে না, সতর্ক করে, এইবারে ধ্বংস করতে আর কোনো অসুবিধা হইতো না। সৈন্য দল লইয়া শেষ, 70,000 বান্ধা লইয়া গেছে। এখন তো পয়গম্বরে পায় না। হযরত দানিয়াল আলাইহিস সালাম আত্মগোপন করছেন, আত্মগোপন। কাসিম নানুতবি আত্মগোপন, রশিদ আহমদ গঙ্গুই আত্মগোপন, হযরত হাজী ইমদাদুল্লাহ আত্মগোপন। শামিলের যুদ্ধের পরে 1857 সন আত্মগোপন। দানিয়াল আলাইহিস সালাম আত্মগোপন। আমরা নবী আত্মগোপন করছেন, গাড়ে সুর 3 দিন তো করছে, কথা কয় না। তো কেউ 1 বছরে করবো, 3 বছরে লেগে করবো আত্মগোপন। তো দাঁড়িয়ে যাওয়া কুইজা পায় না। কিন্তু আত্মগোপন করবেন কিন্তু দেশ ধ্বংস হয়ে গেছে, ধরা পড়ে গেছে, গোপনে থাকতে পারেন না। গঙ্গুই সাহেবরা অ্যারেস্ট করে আত্মগোপন করতে পারে কেন? হাজী সাহেব আমাদের হিজরত করে চলে গেলেন, ধরতে পারে নাই। আর কাসিম নানুকে জীবনও ধরতে পারে নাই, জীবনও ধরতে পারে। দানিয়াল আলাইহিস সালাম তো ধরে লেছে। এখন দানিয়াল আলাইহিস সালাম কি করবে? অ্যারেস্ট করে নিয়ে যাইব পারস্য দেশে, না কাতল করবো? এটার বুদ্ধি হলো যে না, এ বেটা এরার পয়গম্বর, পয়গম্বর তো চিনে না, ধর্ম তো চিনে না, কিন্তু আমরা একজন আলিম হিন্দুরা দেখলো মনে করে এনে এরা আমরা ঠাকুরের মতো সম্মান দেয়। দানিয়াল পয়গম্বরের একটা সম্মান আছে। কইলে রে এরা যদি কাতল করে রক্ত পড়বো মাটিতে, তোমার ধ্বংস হইব না, অন্য ব্যবস্থাতে তাকে হত্যা করতে হবে। কি ব্যবস্থা? কই 2টা ক্ষুধার্ত বাঘ আনো, বাঘ চিড়িয়াখানার বাঘ আছে, এরা যুদ্ধ করছে বাঘের লোকে না। আমরা কোন দেশে বাঘের লোকে যুদ্ধ করে না, বাঘ আছে। একটা কুয়ার ভিতরে 2টা বাঘ ক্ষুধার্ত ভুকা, ওই বাঘের সামনে পালাই দিলে বাঘে খাইয়া লাগবে, আমার জানটা বাঁচলো, রক্ত মাটি চললো না। এই বুদ্ধি করে হযরত দানিয়াল আলাইহিস সালাম লই আইছে বন্দিত বাঘের মুখে। কুয়ার মধ্যে বাঘ, ফাল দিলে উঠতে পারতো না, ভুকা দিছে সারিয়া, তো বাঘে খাইয়া শেষ করতো। এখন দেখা যায় বাঘে মাথার মধ্যে হাত দেয়, বাচ্চারে মা যেমনি আদর করে এমনি আদর করতেছে। বাঘে খাইলাম, বাঘ আমরা খাইব কেমনে? বাঘে এটা দেখে আর ভক্তি হয়েছে নারী। এই লোকরে সহি সালামতে নেয়া, শেখে করিয়া, শেখে কাতিয়া, শেখে ফুলবাড়ির মতো জেলও রাখা লাগবো। কর্নেল উসমানে কয় জেলও শাস্তি দিবার লাগে রাখছে না নিরাপত্তার লাগে রাখছে। পুরান কথা কইতেছে, কোন কেস নেই তাদের বিরুদ্ধে, পরে তো এমনি ছাড়িয়ে দিছে। রাখলা কেন? আমি তো জেলও গেছি না। কর্নেল উসমানে দেখো খাস নিরাপত্তার মন দরকার, তো এরা উদ্দেশ্য নিরাপত্তার লাগে রাখছে, পরে সাইডে দিছে। দানিয়াল আলাইহিস সালাম নিরাপত্তার জন্য রাখছে। বুঝতে
কই হুজুর তওবা করতেছি, আমার কথা না মাই নাই, আমরা এই অবস্থা হয়েছে, এখন আরো মান্য জানা করবেন এইটাই মানবো, সিফাসিল্লাহ সিফালিল্লাহ তখন মানবো। কিন্তু আল্লাহর দরবারে এরকমেরই নিরাশ হইবার কোনো কথা নাই। দানিয়েল আলাইহিস সালাম ওয়াজ নসিহত শুরু করছেন জেলখানার ভিতরে, ওয়াজ নসিহত করতে করতে এরা অনেকটা হেদায়েত হয়েছে। এখন দিবারাত্র কাম দেওয়া পাপ করছি, আলেমের কথা না শুনে আজকে 70,000 জব হয়েছে, নারী পুরুষ কে কই আছে ঠিক না, এখন খালি খান্দা খানা করে দিবারাত্র। দানিয়েল আলাইহিস সালামের তালিম আল্লাহ জেলখানায় গেলে এটা খানকা হইয়া যায়, খানকা হইয়া যায়। সেগুলির মালটার জেলে আসলেন কতজন যে মুসলমান হয়েছে, 4.5 বছরে কত লোক যে হেদায়েত হয়ে গেছে। আল্লাহওয়ালারা জেলখানায় গেলে এটা খানকা হয়। দানিয়েল আলাইহিস সালাম এখন খানকা বানাই গেছে, জিকির আজকার নামাজ রোজা সব তারা এখন সাধু হয়েছে, সাধু হয়েছে। দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতে থাকো, আল্লাহ আমাদের ব্যবস্থা করবে, আমরা ঠিক হইলে আল্লাহ ব্যবস্থা করব, এই আশায় তারা আছে। এখন কিভাবে ব্যবস্থা, এখন শোনেন, টাইম বেশি নাই, শেষ করে ফাঁক দিয়ে দেবেন, আমারও শরীর ভালো না, পাগল বক্তব্য স্বপ্নে দেখে, এটার ব্যবস্থা আল্লাহই করছে। ভক্ত নজর স্বপ্নে দেখে, স্বপ্নে দেখে ভয় পেয়ে গেছে, ভয় পাইয়া রাত্রেই ঘুম ভাঙছে। এখন তার হামালা যারা আছে, ভক্ত তোমার জালিম বাদশাহ, তার কবি আছে, সাহিত্যিক আছে, স্বপ্নের রহস্য কে কইতে পারে, স্বপ্নে ডাকছে। আমি ভয়ঙ্কর স্বপ্নে দেখছি, আমার স্বপ্নের রহস্য তোমাদের কথা হয়েছিল। যেরকম ভাবে ইউসুফ আলাইহিস সালামের সময় বাদশাহ কইছে, আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিররুইয়া তাবুরুন ইয়া আইয়ুহাল মালাউ। এটা কোরআন শরীফ আছে, ইউসুফ আলাইহিস সালামের রাজায় স্বপ্ন দেখছে। এখানে বক্তা নসরের স্বপ্ন দেখছে। সব রেখো, আমার স্বপ্নের রহস্য কই দিব তোমরা। তার বঙ্গভবন রাষ্ট্রীয় ভবনের মধ্যে সব একত্রিত করছে, এখনো সকালই হয়েছে। সবে কয় আপনি স্বপ্ন বলেন, আমরা দেখবো এটা তাবির কইব। এখন স্বপ্ন বুঝলে লাগছে কিতা দেখছে, এই হুড়াহুড়ির মধ্যে টাকাটাকি স্বপ্নে জমা করছে, অনেকটা মানুষের স্বপ্ন বললেন, এখন আর স্বপ্ন কইতে পারে না। এবার আপনি স্বপ্ন কইবেন, দেন আমরা তাবির দিব। স্বপ্ন কর, এবার আমি তো স্বপ্ন বুঝলে লাগছি, এখন বুঝলে নিলে তাবির না, তোমরা স্বপ্ন তোমাদের কইতেইব, তাবির স্বপ্নের রহস্য তোমাদের উদ্ঘাটন করতে হবে। এটা কোন পাগলের দেশে বললাম, কে দেখছে স্বপ্ন কইমু আমি, সবে আসা আসি করে, এটা কি পাগল, এত বড় জালে। স্বপ্ন দেখছো তুমি, রহস্য উদ্ঘাটন করবো আমরা। স্বপ্ন তো কইবা, কয় না স্বপ্ন তোমাদেরই কইতে হইব, রহস্য তোমাদেরই উদ্ঘাটন করতে হইব। সবাই কয় রে যাইতে না পাইকা মনে করিল, এই সেনাবাহিনী প্রধান দাজ্জাল বাহিনী সব ঘেরাও করো, একটারও যাইবার লাগি দিতাম না। যদি স্বপ্ন না কইতে পারো, রহস্য না কইতে পারো, গলা কাটতে একটা একটা করে শেষ করে দিব। এমন সেটা সেটে জালে এরা স্বপ্ন কইব কইতে গিয়া, স্বপ্ন শুনলে না রহস্য কইত। এখন জেল দারোগা ছিল বড় বুদ্ধিমান, যে জেলের দারোগা, জেল দারোগা কয়, তোমরা তো দেশের বড় বড় মুরব্বী বুদ্ধিজীবী, সামনে কইতারো না যে আমরা রেখেছো টাইম দেও, টাইম লয় তো যায় সাবকাশ, কোর্টেও তো সাবকাশ লয়। আচ্ছা ফাঁসি দেও, দিবা একটু টাইম দাও, আমরা যুক্তি তর্ক উত্থাপন করি। তোমরা এইরকম নেরা পয়সা দিচ্ছ, একটারও ছাড়তো না। সাবের কাছে কো যে আমরা চিন্তা বিন্তা করে দেখি পাইনি, টাইম দাও, বুদ্ধি গাই দিছে। আমরা একটু টাইম দেন, আমরা চিন্তা ভাবনা করি। এটা মঞ্জুর হয়ে গেছে, কিন্তু গেরাও অবরোধ উঠাইয়া নেবে না, জল্লাদ শেষ। এই জেল দারোগা আসলে হযরত দানিয়েলের ভক্ত।
দানিয়েল আলাইহিস সালাম জেলের মধ্যে যে কি তালিম দেন সব বয়ে গেছে, সব এটা জেল দারোগা দেখছে। জেল দারোগা দেখে ভক্ত হয়ে যায়, মুসলমান হয়ে গেছে হযরত দানিয়েল আলাইহিস সালামের কাছে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান। কিন্তু এটা লুকায়, ওই যে কেউ যেন না জানে। এখন জেল দারোগা দৌড় দিছে হযরত দানিয়েলের কাছে, সময় লইছে গেছে গিয়া হযরত দানিয়েলকে কয় হুজুর বিরাট সমস্যা দেশে, ভক্ত নজর সব বুদ্ধিজীবী টুদ্ধিজীবী সব মাইদা লইব, স্বপ্ন দেখছে, স্বপ্ন ভুলে গেছে, স্বপ্ন কইতে পারে না, রহস্য কেমনে করবে। আপনি স্বপ্ন কইতে পারবেন, যদি আপনি স্বপ্ন কইতে পারেন মুক্তির একটা ব্যবস্থা হইব। দানিয়েল আলাইহিস সালাম স্বপ্ন কয় যা পারবো গিয়া কর, স্বপ্ন কইয়া দিব, রব্বের রহস্য কইয়া দিব, বুঝা কই পরে আমারও মা কল্লা যাইব, আপনারও কল্লা যাইব, মাথায় একটা লেখো পারবানে এখানে গিয়া যদি পারেন না তো এমনি বালা আছে, বুঝা কই। পয়গম্বরের কানেকশন কার সাথে? আল্লাহর সাথে, ঠিক না বেশি? ওলি আল্লাহ দেব কানেকশন আল্লাহর সাথে, সল্লা করে পরামর্শ করে হয় না। দানিয়েল আলাইহিস সালাম কই যা যা গিয়া কো, স্বপ্ন কইয়া দিব, স্বপ্নের রহস্য কইয়া দিব। গিয়া ভক্ত নজরে কইছে তোমার জেলখানার মধ্যে একটা লোক আছে, এ স্বপ্ন কইতে পারবো, স্বপ্নের রহস্য কইছে। আচ্ছা লইয়া তাড়াতাড়ি দেখে স্বপ্ন কইব, স্বপ্নের রহস্য কইব। আর এরা তো সব বন্দী আছে। দানিয়েল আলাইহিস সালাম রেখে কইছে হুজুর তলব হইছে, আপনি যান, আমি আছি রাজার কাছে, আপনি যান, সেখানে আপনি স্বপ্নের রহস্য কইয়া দিবেন, স্বপ্নের কি স্বপ্ন এইটাও কইয়া দিবেন। যা দানিয়েল আলাইহিস সালাম পয়গম্বর, তার দরবারের আদব হইল পইলেই সজিদা করে ঢুকতে হয়, সজিদা সম্মান। দানিয়েল আলাইহিস সালাম সোজা বুক টানা দিয়ে চলে গেছেন ভক্ত মাসের কাছে। পয়গম্বরের কিছু ডরায় নাকি? আরে ঠিক দেখো, এইখান থেকে দেখছে এই লোকটা তো ঢুকলো, যারে আনলো স্বপ্নের রহস্য আমাদের সজিদা করলো না, এক অপরাধ। 2 নম্বর যাই এই ভক্ত নজরের কাছে যে বসার চেয়ার আছে, আমরা 2 জন বইছে গিয়া ওই কাছে বইয়া গেছে। আরে আসামি জেলের কাছে যে বইছেন একবার শরীর লাগাইয়া, যখন বিয়াই লোকে বিয়াই সবাই বলছে দেখতেছে। আর এটা কি সব তো তার চোখ। ভক্ত নজরে গোসা উঠবো নি, বয়তন মগদ্দ শেষ করছে, মানুষ শেষ করছে, রাগে ফাইটা যাইতেছে। আবার চিন্তা করে আনা হইল স্বপ্ন কইবার লাগে, এটা যদি মাইরা ভালাই স্বপ্ন রহস্য কেটাই করব। তো রাগ কিছু থামছে, তাই না প্রশ্ন করে দানিয়েল, এই বেয়াদব জেলের আসামি, আমার দরবারে আদব জানোস না, সজিদা কইরা ঢুকতে হয়, তো কেন তুই আমাকে সজিদা করলে না? প্রশ্ন। আরে পরের তো হয়েছে ওই গুসা, যে শরীর লোকে চলে চেয়ারে উঠে বইছে। দানিয়েল তোমার লাভের লাগে আমি সজিদা করছি না। আরে আমার কি লাভ? আমার কি লাভ? আমার মালিকে কইছে, আমার আল্লাহ বলেন নাই, খোদাও বলে, আমার মালিকে কইছে আমি ছাড়া কেউ সজিদা করতে পারবে না, যদি আমি ছাড়া আর কেউ সজিদা করো স্বপ্নের রহস্য আর জীবনও কইতে পারবে না, আমার মালিকে কইয়া দিছে। এবং তোমার যে স্বপ্নের রহস্যের দরকার হয়, স্বপ্নের দরকার হয়, এর লেগে আমি করছি না। আর যদি তোমার সজিদা করি স্বপ্ন কইতাম না, স্বপ্নের রহস্য কইতাম, কইতে তো তুই ভালোই করছ। সব মানুষ দেখতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ধন্যবাদ, খুব ভালো কাম করছো, সম্মান করে খুব ভালো করছো। আমার স্বপ্নের দরকার, স্বপ্নের রহস্যের দরকার, সজিদার দরকার নেই। পয়গম্বর কোনদিন সজিদা করতে পারে? আমরা কাজিয়া শেখ সাহেবের জেল আনছেন, মাথা নয় ঢুকাইতে পারলো, কত গেট খুল, মাথা নয় ঢুকতাম কেন, এইখানে চলছিলেন। তারপরে জেল খুললা, দরজা গেট খুললা নিতে নামলি না, দেখো জেল ছোট দরজা মাথা নইয়া যাওয়া লাগে, মাথা নইয়া যাইতাম না, গেট খুললা গেছে। আর পয়গম্বরে সজিদা করবো, ভালো হয়েছে না, স্বপ্ন স্বপ্ন স্বপ্নে দেখে তুমি কইতে পারবা। কানেকশন কোথায়? আল্লাহর সাথে। ওয়াহি আছে, সব খবর এখানে আছে। কানেকশন গেছে আল্লাহর সাথে, এই দরবারের সাথে। হযরতে দানিয়েল পয়গম্বর, তুই গতকালকে স্বপ্নে দেখছস, কিটা দেখছস? ওই একটা দেবতা দেখছস, দেবতার মাথা আসমানো,
আর ঠ্যাং জমিনও। রে এইটাই তো দেখছিলাম। আয় হায় হায় রে, এইটার ভাত খাওয়ার বেতন দেই এই আমালার দল, কইতে পারে না। স্বপ্ন মাথা হইলো আসমানে, ঠ্যাং হইলো জমিনে, স্বপ্ন দেখছে একটা হইলো। আর স্বপ্নটা দেহটা এত বড়, এটার মাথা হইলো স্বর্ণের, বুক হইলো রূপার, ঠ্যাং হইলো তামার, আর ট্যাঙ্গের নিচে হইলো লোহার। আরে এটাই তো দেখছিলাম। এরপরে এই দেবতাটা এত ভাবে বড় হইছে, বড় হইতে 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 সারা দুনিয়া একবার করে লাগছে। এটাই তো দেখছিলাম, দেখেই তো আমার খুশ গেছে গা। দানিয়াল তো আরো খবর আছে স্বপ্নে, এত বুঝলে নিয়েছে। কিন্তু দানিয়াল কইয়া দিতেছে এমন তিনজনই পয়গাম্বর কারে কয়। এই জন্য আয়েশা বলেন নবুয়ত কি জিনিস, পয়গাম্বরে কি জিনিস। পয়গাম্বরের চাদর উত্তরে ঘুমাইলাম, কিন্তু পয়গাম্বরে কি জিনিস আমি বুঝলাম না, নবুয়ত কি জিনিস। নবী ছাড়া নবুয়ত বুঝতে পারবে না, ওলি ছাড়া ওয়ালায়াত কি জিনিস বুঝতে পারবে না। সব কইতেছে। এরপরে আরো রয়েছে, বলে কি তা একটা আত্মশিব আত্মর পড়ছে আসমান থেকে, টুকরা টুকরা রেজা রেজা বালু করে ফেলাই দিছে। এটার অস্তিত্ব নাই। আত্মরে পাত্তর আগুন্যা পাত্তর দেখা যায় আসমান জমিনের মাঝখানে সব আলোকিত করে ফেলাই দিছে। এই আত্মশিব আত্মরে স্বপ্ন শেষ। ঠিক আছে নে বক্ত নজর, এইটাই তো দেখছিলাম। রহস্য 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 তো স্বপ্নের রহস্য। এই দেবতাকে তুমি দেখছো মাথা আসমান ঠ্যাং জমিন, এই দেবতাটা হইল গায়রুল্লাহর হুকুমত। গায়রুল্লাহর হুকুমত, আল্লাহর হুকুমত দুনিয়াতে নাই, গায়রুল্লাহর হুকুমত সারা দুনিয়াতে চলছে। এটা হইল দেবতা, আসমান ও মাথা ঠ্যাং জমিন। আচ্ছা বুঝলাম ব্যাখ্যা। তোমার মাথাটা স্বর্ণের, পারস্য সম্রাটের মাথা স্বর্ণের। পারস্য সম্রাট হইলে সারা দুনিয়ার যত রাজত্ব গায়রুল্লাহ এর মাথা। রূপা দেখছি, কিনা দেখছো বুকটা দেবতার বুক রূপা। এটার অর্থ হইলো ইউরোপিয়ান হুকুমত। এরপরে দেখছো তামা, এটা হইলো আঁটু পর্যন্ত, এটা হইলো আফ্রিকার হুকুমত। এরপরে দেখছো ট্যাংটা লোহার, এটা হইলো এশিয়ানদের হুকুমত। এরপরে তুই দেখছো দুইটা পাও, আমরা দুইটা মাটির, এই দুইটা মাটির পাওয়ার অর্থ হইলো দুইজন মেয়ে লোকের হুকুমত হবে। এরপর আত্মজীবাত্তর দানিয়াল আত্মজীবাত্তর আখেরি নবী বিশ্ব নবী মুহাম্মদ যখন মোহাম্মদ দুনিয়াতে আইবেন পয়লা আঘাতটাই করবেন আত্মজীবাত্তর দিয়া। কোথায়? পারস্য সম্রাটের মাথায়। পারস্য দেশ পয়লা ধ্বংস হইব। এমনি কাঁপা শুরু করছে, কাঁপতেছে। আমার মাথা পড়বো আগে, আত্মজীবাত্তরে আঘাত তো আমার মাথা পড়বো, চুরমার করে ফেলাই দিব। আখেরি নবী বিশ্ব নবীর আঘাত পড়বো পয়লা ভাষ্য শেষ, কিন্তু আমার উপরে পড়বো। কাঁপতাছে। হযরত দানিয়াল বলে তোমার দেশও পড়বো, কিন্তু বাকি আছে, সময় বাকি আছে। তোমার উপরে পড়তো না, তুমি আর আগে মইরা শেষ হয়ে যাবা। তোমার লাগাল ভাইতো না, কারণ আগমন বহুত বাকি আছে এখনো। কয়েকটা ঠিক আছে, আল্লাহ যদি বাঁচায়। এই যে স্বপ্নের রহস্য কইলেন, স্বপ্নের রহস্য উদ্ঘাটন করে দিলেন, স্বপ্নটাও কইয়া দিলেন। এমনি বক্তা নজর খুশি হয়ে গেছে। খুশি হয়ে পড়ে এই ব্যক্তির আর জেলনীয় না, দানিয়ালের মুক্তি। দানিয়ালের সাথে যারা আছে আরো 70,000 তাদেরও মুক্তি। 2, এই মাল দৌলত যা আনছো সব ফিরাইয়া দাও, আবার বাইতুল মুকদ্দাসকে আবাদ করে দাও, আবার মানুষের জন্য ঘর বাড়ি বানাইয়া দাও। যে ধ্বংস করছে হে আবার আবাদ করে দিছে। এটা কথার কথা লম্বা হয়ে গেল। বাইতুল মুকদ্দাসের ইতিহাস কতবার যে কত সম্রাটে ধ্বংস করছে, আবার আল্লাহ আবাদ করছে। ঠিক না বেটি? এখনো আল্লাহ কোরআন শরীফে যে যদি তোমরা আবার ইসলামে যাও, সংশোধনে যাও, তো তোমাদেরকে গজব থেকে বাঁচাইবো। আমরা বাংলাদেশি মানুষ, আমাদেরও খতরা আছে, শঙ্কা আছে, আতঙ্ক আছে। আমরা ঠিক হয়ে যাই। সিলেট কি না হয়, এখন দর্শন হয়, হত্যা হয়, জিনা হয়, নববর্ষ পালন হয়। আরে নববর্ষ কি মুসলমানের কথা কয় না? সিলেটও কয় বড়দিন। আরে বড়দিন কি? ঈসা আলাইহিস সালামের জন্মের দিন, এটা বড়দিন।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না আল্লাহ হেফাজত করব। একটা চক্রা একটা জের জবর বেশ কম হবে না। এই জন্য হযরত ওমরের ঘটনা শুনাইলাম। আমার বক্তব্য শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করো। অসুস্থ